তো আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে কিংবা বেসিক থেকে চালু করবো এবং অ্যাডভান্স অব্দি যাও। এই একটা বছর যাই হয়ে যাক, এই একটা বছর নিজের লক্ষ্য থেকে সরবে না। এই একটা বছর কিন্তু তোমাদেরই এফর্ট দিতে হবে। So the first and fundamental thing that is you have to be very much consistent with your performance and with your regular যে ডে টু ডে তোমাদের যেটা পড়াশোনা করানো হচ্ছে, মেক শিওর করো যে যেটা ক্লাসে করানো হচ্ছে সেটা সেদিনকেই বাড়িতে গিয়ে তোমরা অ্যাটলিস্ট একবার গো থ্রু করতে পারো। নেক্সট ইয়ার কি আসতে যাই না, ইজি পেপার হতে পারে, কোন অন্য সাবজেক্ট ডিফিকাল্ট হয়ে যেতে পারে, কেমিস্ট্রি ডিফিকাল্ট হয়ে গেল, ফিজিক্স ইজি হয়ে। প্রত্যেকটার জন্য তোমার কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকা, একদমই কোনো আনপ্রেডিক্টেড কন্ডিশন যেতেই হবে যে কিছু জানি না কি পেপার আসবে, একদম সলভ মানে ইমিডিয়েট দেখবো, প্রেডিক্ট করবো যে কি এসছে, ঠিক আছে সেই মতো করে মাইন্ডসেট রাখবো যে এখন থেকে মানে এই আমাকে 15খানা কোশ্চেন করতে হবে, 30খানা কোশ্চেন করতে হবে, সেটা কিন্তু তখনই ডিসাইড করতে কেউ জানে না। সবথেকে বড় কথা হচ্ছে নিজেকে, তুমি যে নিজেকে যে প্রমিস করছো না, সেই প্রমিসটা ধরে রাখো। আর তোমরা পারবে, এত মানে সারা ভারতের ছেলেমেয়েরা বলছে তোমরা পারবে, কেন পারবে না? আজকে একটা জিনিস ভেবে দেখো সবাই, একটা একটু জ্বর হলো ক্লাসটা অফ করে দিলাম, সেই জ্বরটা তো টিচারদেরও হচ্ছে, ফ্যাকাল্টিদেরও হচ্ছে, তারা তো ক্লাসটা বন্ধ করছে। তো একটা বছর তো তোমাদের কাছে তো ইকুয়ালি ইম্পর্টেন্ট নাকি? প্রত্যেকে জানবে তোমরা কিন্তু নিজেরা নিজেদের সাথে কম্পিট করছো। আগের এক্সামে যতটা ভালো করতে পেরেছো তোমার এম থেকে, তার থেকে যেন পরের এক্সামে তোমার এম থেকে এফর্টটা বেশি থাকে এন্ড মার্কসটা অটোমেটিক্যালি দেখবে বাড়তে শুরু হয়েছে। ফিজিক্সকে ভয় জিনিসটা কোথা থেকে আসা বলতো? ল্যাক অফ কনফিডেন্স থেকে। আর ল্যাক অফ কনফিডেন্স আছে ডাউট থেকে। পরীক্ষার এন্ডে একটা কথা নিজেকে বলতে পারো, আমি আমার 100% দিয়েছিলাম, যেন কোনো রিগ্রেট না থাকে।